আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একদম চলে না। আজকে আমি রান্না করব দেশি বাম মাছ ভুনা। এই বাম মাছটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সবচেয়ে সহজভাবে আজকে আমি বাম মাছ ভুনা করব, চলুন দেখে নেওয়া যাক। বাম মাছ ভুনা করার জন্য প্রথমে বাম মাছগুলো ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাম মাছটা ছিল দেশি, এই জন্য খুব একটা বড় ছিল না। রান্না একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে 5-7টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে পেঁয়াজ কাঁচামরিচ নরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। 1/3 কাপ পরিমাণ এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু গলতে সময় লাগে, এই জন্য আগেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটো ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা সব কিছুর সঙ্গে একটু ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এইদিকে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। জিরা গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ বাটা মরিচ। একটু ঝাল ঝাল করব, ঝাল ঝাল খেতে বাম মাছ ভুনাটা একটু বেশি ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভুনে নিলাম। এরপর যে কাজটা করব, পানি দিয়ে দিব। এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে, ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ ভুনে নিতে হবে। দেখবেন যে টমেটো পেঁয়াজ সব কিছু নরম হয়ে গলে যাবে। এইদিকে মশলাটা ভালোভাবে গলে গিয়েছে, আর এইদিকে টমেটোগুলো দানা দানা নেই। এখন বাম মাছগুলো দিয়ে দিব। বাম মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে বাম মাছগুলো কিছুক্ষণ ভুনে নিব। আপনারা রান্না যেভাবে করেন না কেন, মশলা যত ভালো করে কষাবেন তত রান্না খেতে অনেক ভালো লাগবে। তো বাম মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু 5 মিনিটের মতো আমি নেড়েচেড়ে কষিয়ে ভুনে নিয়েছি। আর যখন দেখবেন যে মশলার নিচে একটু লেগে লেগে যাচ্ছে প্যানে, তখন পানি দিয়ে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছটা একদম মিডিয়াম রেখে 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। আজ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, একটু টেস্ট বাড়ানোর জন্য ধনেপাতা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিবেন। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, ধনেপাতা স্কিপ করবেন। আর যারা খেতে পছন্দ করেন, চাইলে এর থেকে বেশি ধনেপাতা দিতে পারেন। এটা আপনাদের টেস্ট মতো। তো প্যানের যে হাতলটা রয়েছে, সেটা দিয়ে আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। আর আমি আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিব। চুলা থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর রান্নাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব। একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার চলে আসছে মাছ থেকে। আর এই রান্নাটা এতটাই মজা ছিল। আশা করছি আমার এই বাম মাছের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।